गरुडं गरुडध्वजम् मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलाय तनोहरिः गुरुदेवे यथा भक्ति यथा देवे तथा गुरु तस्मै कथिताच्यर्था प्रकाशति महात्मनः गीता सुगीता कर्तव्या किमन्वै शास्त्र विस्तरै व्यासयं पद्मनाभस्य मुखपद्मविलेसिता गीता में हृदय पार्थो गीता में सारमोत्तमं गीता ज्ञानं समसिता तिलोकीर्पयामहम्। ओम श्री परमात्मने नमः। परमाराध्य श्री गुरु महाराज कृपा आशीर्वाद आज का दिवस 1430 मंगाब्दे 6 चैत्र आज हलो बुधवार ब्रह्म ऋषि सत्यानंद सन्यास आश्रम माद्रासनी पहाड़ बेलपाहाड़ी झाड़ग्राम पश्चिम बंग भारतवर्ष এই মূল আশ্রমে দেবভূমি ভারতবর্ষে সনাতন ধর্মের প্রচার প্রসার এই প্রচার প্রসার সূত্রকে কেন্দ্র করে অজানা হয়েও পরমাত্মা অবতীর্ণ হন এই ধরিত্রীর ধুলায়। আদিগুরু শঙ্করাচার্য অবতীর্ণ হয়ে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত অনুসারে এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার ভাবাদর্শে এবং কল্পযোগী বাবাজি মহারাজের প্রেরণায় যোগীরা শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সহজ ক্রিয়াযোগ এর ভাবধারায় একটি সৎসঙ্গের কেন্দ্র স্থাপিত হয়েছে অবিভক্ত মেদিনীপুর জেলার জামবনি থানায় কেশিয়া গ্রামে জগদানন্দ সহজ ক্রিয়াযোগ সাধন সৎসঙ্গ সভা 34তম বাৎসরিক মহাঅধিবেশনে आज उपस्थित साधु सज्जन संत महांतगण उपस्थित भक्तिमती मातृमंडली उपस्थित क्रियावान साधक साधिका सकलेर प्रति साधुवाद। ओम नमो नारायण। भज भज वासुदेव जपो जपो वासुदेव रट रट वासुदेव नाम रे। भज भज वासुदेव जपो जपो वासुदेव रट रट वासुदेव भज भज वासुदेव जपो जपो वासुदेव रट रट वासुदेव नाम रे। भज भज वासुदेव जपो जपो वासुदेव रट रट वासुदेव मेरी जाय तो
দিলে যাই ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রট রট বাসুদেব নাম রে ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রট রট বাসুদেব देवकी के उदर में जात समाया बोलिए वासुदेव भगवान की जय। আপনারা হলেন সকলে দেবভূমি ভারতবর্ষের অধিবাসী। এ তো সৌভাগ্যের কথা। পূর্ব জন্মের সুকৃতির প্রভাবে আপনারা ভারতবর্ষে জন্মগ্রহণ করে লাভ করেছেন শ্রীমদ্ ভগবত গীতা। গীতাগুলো সর্ব উপনিষদ গাবো। যেমন গৌমাতা আপনার ঘরে অনেক আছেন, সকল গৌমাতা থেকে দুধ দুয়ে নিলেন, দুধ দুয়ে নিয়ে তাকে দই করলেন, তারপরে মন্থন করলেন, মাখন হলো, ঘি হলো। ঠিক এমনি ভগবান শ্রীকৃষ্ণ সকল উপনিষদের সাররূপ দুধকে সংগ্রহ করলেন এবং তাকে মন্থন করে যা বার করলেন সেই হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর কি বললেন গীতাকে? যোগ শাস্ত্র, মানে যোগ কি না যুক্ত হওয়া, এক যুক্ত এক সমান কি? স্কুলে বলবে এক, স্কুলে বলবে দুই, কিন্তু আমাদের যোগাচার্যগণ বলছেন এক এর সাথে এক যুক্ত করে দিলে এক হয়ে গেল। কি রকম? যখন পরমাত্মার সাথে জীবাত্মা যুক্ত হলো তখন তো একাকার হয়ে গেল। যেমন বিভিন্ন নদী, মহাকাশ থেকে জলের ধারা মাটির উপরে পড়লো, স্রোতের আকার ধারণ করলো, নদী নালা প্রভৃতি হয়ে গেল। অভিমুখে কোথায় যাত্রা? সাগরের অভিমুখে যাত্রা। সাগরে গিয়ে সাগর হয়ে গেল, আর তার আলাদা কোনো নাম নেই। আপনার যে এতজন বসে রয়েছেন, এক একটা স্রোত। কিসের স্রোত? সেই জীবাত্মার স্রোত। সকলে কি চাচ্ছে না? আনন্দ চায়। যখনই তার জীবনে নিরানন্দ এসে গেল, কি কান্নাকাটি, আমি গেলাম রে, মরে গেলাম রে। আর যখন আনন্দ আসে তখন সকলে হৃষ্ট হয়ে গেল, পুষ্ট হয়ে গেল। সেই আনন্দ থেকে এসেছি বলে সকলে আমরা আনন্দ চাই, কিন্তু প্রকৃত আনন্দটা কি সেটা আমরা কিন্তু বুঝতে পারি না বলে হায়রান হয়ে যায়। সেই নয়, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার উপস্থাপনা করলেন। তার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ, অর্জুনের মনে বিষাদ হয়েছিল।
যেমন আপনার মনে যখনই কোনো কিছু প্রাপ্তি হলো না, আপনি চান চাকরি, আপনি চান পয়সা, আপনি চান রোগ নিরাময় হয়ে যাক, আপনি চান আমার সৌন্দর্য বেড়ে উঠুক, আপনি চান আমার তিনতলা হয়ে যাক, এটা আপনি চান। যখনই আপনি পেলেন না, তখন আপনি বিষাদগ্রস্ত হয়ে চলে গেলেন। অর্জুন গেছিলেন রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে গিয়ে সেখানে তিনি যুদ্ধ করে নিজের রাজ্যকে পাওয়ার চেষ্টা করেছিলেন কৃষ্ণের প্রেরণায়। যুদ্ধ না করলে হবে না, কিন্তু সেখানে উপস্থিত হয়ে তিনি পারব না বলে অক্ষমতা প্রদর্শন করলেন। আপনারা এসেছিলেন দীক্ষা নিতে, আমি জপ ধ্যান করব, কিন্তু যেই দেখলেন মহামুদ্রা করতে হবে, সোজা হয়ে বসতে হবে, পদ্মাসন করতে হবে, গীতা পাঠ করতে হবে, মহা ঝামেলার জিনিস। ভোরবেলা উঠে ঘুমাবো, কি ভোরবেলা সাধু বাবা বলেছেন ভোরে 4টার সময় উঠে ক্রিয়া অভ্যাস করার কথা। এত সমস্যাদায়ক জিনিস। তাই আপনি অপারগ যখনই নিজেকে মনে করছেন আমি পারবো না, সে অর্জুনের ভাবনাটা আপনার ভেতরে পুষ্ট হলো, তখন ভগবান এই না পারার জীবগণকে পারার ক্ষেত্রে, অসম্ভবকে সম্ভব করার ক্ষেত্রকে দেখে তিনি গীতার উপস্থাপনা করলেন সকলের জন্য। সেগুলো অর্জুন বিষাদ যোগ, এমন বিষাদিত হয়েছিলেন যার তুলনা করা যায় না, না আমি পারবো না। তারপরে দ্বিতীয় অধ্যায় এলো সাংখ্যযোগ। সাংখ্যযোগে কি বোঝাতে চাইলেন, যে দেখো তুমি যে যোদ্ধাগুলোকে মারবো বলে বলছো, আপনি যে এই পূর্ব জন্মের সংস্কারগুলো, সে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, একে আপনি মারবার চেষ্টা করছেন। কামকে মেরে দিলে কি হবে, সেখানে প্রেম আসবে। লোভকে মেরে দিলে কি হবে, সেখানে সংযমতা আসবে। আর মোহকে মেরে দিলে কি হবে, অনাসক্তি আসবে। এই যে বদলে দিলে আমার যে স্বরূপ, আমি কে, এটা আমার যে জানা হয়ে যাবে, সেটুকু আপনি জানতে চাইছেন না বলেই আপনি এত জন্ম কাটিয়ে এত এখানে পৌঁছেছেন। কিন্তু আপনার পেছনে, আপনার সামনে, আমাদের পেছনে যে ফটো দেখতে পাচ্ছেন গুরুগণের, সে ফটো কিন্তু কিসের না, তিনি চেয়েছিলেন যে না আমি এই সংসার আমার ভালো লাগে না, আমি সে সারকে চাই, সে আত্মা দর্শন করতে চাই। তাই দ্বিতীয় অধ্যায়ে ভগবান বোঝাতে চাইলেন, দেখো শরীরটা তুমি নও, তুমি শরীরের রক্ষাকর্তা। কেন শরীরকে যদি রক্ষা করতে না পারে, তবে আপনি যেটা চাইছেন সেটা আপনার হবে না। কিসের দ্বারা রক্ষা না, প্রথম তো আহার বিহারের প্রতি লক্ষ্য। আমি কি খাই, সে খাওয়ার পরিণাম কি, তার গুণ কি। আপনি যদি সাত্বিক আহার করেন, তবে আবার আপনার ভিতরে সত্যগুণ আসবে, যে সত্যগুণের প্রভাবে আপনি এখানে এতক্ষণ বসে আছেন আরো বেশি বসে থাকবেন। যেমন এক্ষুনি সে আমাদের একজন কন্যা পড়ে গেল না, যে জগদানন্দ গিরিগুরু মহারাজ সমাধিস্থ হয়ে গেলেন, তিনি শুধু জ্যোতি জ্যোতি দেখলেন। কিসের জ্যোতি না, আত্মজ্যোতি। বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে সে পরমাত্মা রয়েছে, তিনি দেখতে পেলেন। আপনিও যদি তাই দেখার ইচ্ছা করেন, তবে সেই রকম আপনাকে হতে হবে। তুমি শরীর নও, শরীরের পরে কি আছে তবে না, সে হলো নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি। তোমার স্বরূপটা তুমি দেখো, যাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবক, নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবক, ন চৈনম ক্লেদয়ং তাপ, ন শোষয়তি মারুত। জলের দ্বারা যাকে ক্লেদ করা যায় না, মানে খোলা করা যায় না, এবং হাওয়া দ্বারা যাকে শুষ্ক করা যায় না, সেই হলো তুমি, সেই হলো আত্মা, সেই শরীরটার ভিতরে রয়েছে। অতএব আমি যার জন্য, অর্জুন যার জন্য বিমর্ষ হয়েছিলেন, তিনি উদ্বুদ্ধ হলেন, সত্যি তো শরীরটা মরে যাবে,
শরীরটা নাশ হবে, কিন্তু আত্মা অবিনাশী। আমাদের দেবভূমি ভারতবর্ষের পূর্ব পুরুষ যারা সাধু সন্ন্যাসীগণ, পূর্বজগ ঋষিগণ, তারা আমাদেরকে গবেষণা করে তার নিষ্কর্ষ বার করে দিলেন কি, যে তোমার কখনো মানে জন্মান্তর ভাব, আমি এই জন্মে যা করছি পরের জন্মে পাবো। আপনি আজ জমিনে ধান লাগিয়ে এসছেন, ঠিক 3 মাস পরে আপনি ধান পেয়ে যাবেন। এই জন্মে যে জমির চাষ করাটা পূর্বের বছরে ফসলকে খেয়ে খেয়ে এই জন্মে করছেন, আবার এই জন্মে যে ফসলটা উঠবে সেটা কিন্তু খেয়ে তারপরের বছরে চাষ করতে যাবে। ঠিক তেমনি পূর্বের জন্মে আপনি যে করেছেন, আপনি দুঃখ পাচ্ছেন, নিশ্চয়ই আপনি পূর্বজন্মে পাপ করেছিলেন। আপনি সুখ পাচ্ছেন, নিশ্চয়ই পূর্বজন্মে আপনি সুকর্ম করেছিলেন, আপনি তপস্যা করেছিলেন, তারপরে সুখ পাচ্ছেন। পাপের ফসল দুঃখ, পুণ্যের ফসল সুখ। অতএব অর্জুনকে ভগবান বললেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করে কর্মে প্রেরিত। 3য় অধ্যায় গেলেন কর্মযোগে। ক্রি ধাতু করতি কুরুত কুরবন্তি, তোমার করতে হবে। কি করতে হবে না, কর্ম করতে হবে। কুড়িয়া হয়ে কুড়ে হয়ে বসে থাকলে চলবে না। কলস, তোমাদের মধ্যে কে অলস? যে অলস সে কিন্তু কখনো না অয়ম বলহীন লোভ, আমি কোন বলহীনের দ্বারা, দুর্বলের দ্বারা প্রাপ্ত হই না। আমি প্রাপ্ত হই একমাত্র মনোবল সমৃদ্ধ যা পুরুষের কাছে প্রাপ্ত হই। তাই শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় প্রবর্তিত ক্রিয়াযোগ বলছেন, মন, বুদ্ধি, মন, প্রাণ, আত্মা ত্রিবিধ কল্যাণের জন্যই আপনাকে ক্রিয়াযোগ করতে হবে। অর্জুন বলছেন, হে গুরুদেব, হে বন্ধু, জয়সি চেত কর্মস্তি মতা বুদ্ধির জনার্দন। যদি কর্ম অপেক্ষা সেই জ্ঞান শ্রেষ্ঠ হয়, জ্ঞানের দ্বারা কি লাভ হবে না, আমি ব্রহ্মস্বরূপ হই, এটা আমি জ্ঞানের দ্বারা জানতে পারবো। এটা তো পায়াস, এটা পায়াস। খাবারের শেষে দেওয়া হচ্ছে পায়াস, খাবারের প্রথমে পায়াস কেউ দিচ্ছে না। পায়াস খাবো, কিন্তু পায়াস খাওয়ার আগে প্রথমে আপনাকে দিয়ে দিল কি, দিয়ে দিল আপনাকে তিতো, হয় উচ্ছা আর না হয় নিম, না হয় হিংসা, এই তিতো আপনাকে দিয়ে দিল। অতএব আপনাকে কর্ম করতে ভগবান বলছেন, জয়সি কর্মস্তে মতা বুদ্ধির জনার্দন। যে প্রশ্ন হলো যে তুমি একবার পায়েস খাওয়ার ইচ্ছে করলে চলবে কি করে? তুমি পরা অবস্থা অর্থাৎ যে সমাধি অবস্থা, আত্মস্বরূপ স্থিতি অবস্থা যে প্রাপ্ত হবে, সে প্রাপ্তির জন্য তুমি কর্ম করতে হবে। কর্মের প্রথম শ্রেণীটা হয়ে যাচ্ছে কি না, স্থির সূক্ষ্ম আসন। যে পদ্মাসন করতে আপনারা রাজি হচ্ছেন না, হাঁটু বাঁধা, যদি পদ্মাসন করার কথা বলে দেওয়াই হয়, দেখেছি যখন দীক্ষা দেওয়ার প্রসঙ্গে কি না, বলতে পারছি না, কেন হাঁটু এত ব্যথা। আরে হাঁটু ব্যথা নিরাময়ের জন্য তোমার পদ্মাসন। তুমি যদি সেইটা না করবে, তোমাকে ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য ক্রিয়াগুলো, তুমি ক্রিয়া না করবে তো ব্রহ্মজ্ঞানটা লাভ তোমার হবে কি করে? অসম্ভব। তুমি যেটা পেতে চাও, যদি ক্ষীর খেতে চাও, তাই তোমাকে সেই কর্ম করতেই হবে। সেই কর্মগুলো আমাদের ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের প্রাথমিক এই যে আপনি করবেন না বলে প্রস্তুত হয়ে আছেন, কিন্তু আপনি যদি শুরু করে দেন 5 সপ্তাহ মিনিমাম নিয়মিত, আপনার শরীরের যে না পারার ভাবনাটা সেটা কিন্তু সরে গেছে। আজকে একজন মা বলছিল, বলে কেন করবে না, ক্রিয়া না করে ক্রিয়া করে এখানে এসেছি, আমি ক্রিয়া করে বাইরে বেরোই ভরে উঠে,
অতএব সে রস পেয়ে গেছে। অতএব রসটা পাওয়ার জন্য করলে তো আখকে চিবা গেলে তবে গিয়ে রস বেরোবে, তা তো রস বেরোবে। তাই প্রতিনিয়ত আপনাকে সেই সহজ ক্রিয়াযোগ অভ্যাস করতে হবে এবং পড়া অবস্থায় যে বসার পূর্ব অবস্থা, পূর্বের যে ক্রমগুলো সেগুলোকে অতিক্রম করে আসতে হবে, তবে কি সেটা জয়সিচেত কর্মস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়তবাসী কেশব। ভগবান বলছেন, কি বলছেন? কর্মের দ্বারা, কর্ম নৈব হিসং সিদ্ধি মাস্তিত্বা জনকাদয়। জনকাদি ঋষিগণ সিদ্ধি লাভ করেছিলেন সেই ক্রিয়া করে, কর্ম করে। যদি আমাদের প্রাচীন শ্রীমৎ শাস্ত্র সমূহে বলছেন, ধ্রুব বনে যাচ্ছেন ভগবত লাভের উদ্দেশ্যে, অর্থাৎ ভগবানের দর্শনের উদ্দেশ্যে তপস্যা করতে যাচ্ছেন। রাস্তায় গুরুদেবের সাথে দেখা হলো ভগবত প্রেরণায়। ভগবান তাকে কাকে না নারদ ঋষিকে প্রেরণা দিলেন, যাও একজন সাধু অর্থাৎ বালক যাচ্ছে সে তপস্যা করতে, তার এখনো গুরু দীক্ষা হয়নি, তুমি তাকে সাধনার ক্রমগুলো বলে দিয়েছে, যাও। তাই ধ্রুবের কাছে এলেন নারদ ঋষি এবং নারদ ঋষি এসে বললেন, তুমি যদি এই বাসুদেব মন্ত্রকে জপ করো এবং আরো কিছু নিয়ম বলে দিলেন, এগুলো যদি পালন করো এবং স্থানও বলে দিলেন যমুনার কিনারে যদি তুমি যেতে পারো, আবার বলে দিলেন যেখানে সাধু সন্ন্যাসীগণ নিবাস করেন সেই স্থানে যদি যেতে পারো, আরো বলে দিলেন তুমি যদি সাধুদের সঙ্গ করো তবে 6 মাসে তোমার এই কর্মের ফল প্রত্যক্ষ তুমি পাবে। যেটা তুমি চাওয়ার জন্য জঙ্গলে যাচ্ছ সে তোমার সামনে এসে দেখা দিবে, তোমাকে আর কোথাও যেতে হবে না। ধ্রুব গুরুদেবের কথায় বিশ্বাস করলেন। বলছেন, ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণী। আপনার ভেতরে সেই বিশ্বাস রয়েছে, আত্মবিশ্বাসটা দৃঢ় হবে কি করে না? প্রতিদিন ক্রিয়া করতে করতে আপনার আত্মবিশ্বাস জন্মাবে। মনে করুন কেউ একজন সে দাঁত মাজে না, তাকে প্রতিদিন উপদেশ দিয়ে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে দাঁত মাজানো হলো, তো একদিনের রাতারাতি তো সে হয়ে যাবে না পরিষ্কার দাঁতগুলো। 2-4 দিন মাসতে মাসতে দাঁতগুলো চকচক করবে। ঠিক এমনি করে আমাদেরও সেই ক্রিয়া করতে করতে আমরা যে জন্ম জন্মান্তরের সংস্কারের প্রভাবে শরীরটা পেয়েছি, এ পূর্বজনের সংস্কারের বসে। অতএব ক্রিয়া করে প্রাণায়ামের দ্বারা সেগুলোকে আমি বদলানোর ক্ষমতা পেতে পারি, সে ক্ষমতা আমার ভেতরে আপনি আসবে। অতএব সেই জন্য নিত্য ক্রিয়াযোগের অভ্যাস করা এমন কোনো কঠিন কাজ নয়। যদ অগ্রে বিষমেব পরিণামে অমৃতপমম। বর্তমান সময়ে হাঁটু, কোমর, মাথা এসবের এত কেন রোগ ব্যাধি চারদিকে ছড়িয়ে আসছে না? আমরা যেটি করণীয়, গীতাতে ভগবান বললেন, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরা ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। আমাকে কিসে প্রবৃত্ত হতে হবে? বাল্যকালে যদি একটা ছেলে বা মেয়ে তার পড়াশোনায় মন না থাকে, সে কি বৃদ্ধ হলে পড়াশোনা করবে? যখন যে সময়ের করণীয় কর্তব্য, একজন যুবক কিংবা যুবতী যুব অবস্থা প্রাপ্ত হয়ে যদি মানব সেবা, জীব সেবা, আত্মকল্যাণের সেবায় নিজেকে নিযুক্ত না করে, তবে কি বৃদ্ধ হয়ে গেলে করবে? এই যে মনে করুন এই দাদু যারা এলেন বয়স্ক লোক, তিনি উঠতে পারছেন, এই অবস্থা আসবে, সকলের জীবনে আসে। অতএব সেইটিকে লক্ষ্য করে নিজেকে
নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। নিজেকে নিজের জন্য আত্মৈব ধ্যাত্মনা বন্ধুর আত্মৈব রিপুরাত্মনা বন্ধুর আত্মাত্মনস্তস্য ইয়েনাত্মৈব আত্মনাহিত। তুমি তোমার জন্য, তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র। কেন? যখন তোমাকে উপদেশ দেওয়া হয়েছিল, 34 বছর এখানে উপদেশ দেওয়া হচ্ছে, একদিন না। ভাগবতের উৎসব করে এলাম, 50 বছর উপদেশ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের প্রাচীন পূজ্য ঋষিগণ আমাদের জীবনকে 100 বছর গড় আয়ু নির্ণয় করেছেন। আর সে আয়ুর 50 বছরের পূর্বে পরে 50 বছর পর্যন্ত তুমি সংসারে থাকো, তারপরে তুমি বানপ্রস্থ গ্রহণ করো, অর্থাৎ বনে যাও। বন অর্থাৎ তুমি তৈরি হয়ে নাও। কিসের তৈরি? না, তোমার মৃত্যুর চিন্তা যদি মনে জাগে যে আমাকে একদিন মরতে হবে, সন্ন্যাস তো সকলকে নিতে হবে, এমন কেউ জগতে নেই, এমন কেউ যে আসেনি যার কাছে ধ্রুব মৃত্যু, তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। যত আপনি ধনবান হন, যত আপনি সুন্দর হন, যত আপনি পালোয়ান হন, আপনাকে সবকিছু ছেড়ে একদিন চলে যেতেই হবে। ধ্রুব সত্য কথা। যদি আমাকে আগে থেকে ছেড়ে চলে যেতে হয়, তবে কেন আমি আগে থেকে প্রস্তুত হবে না? যদি আমি আগে থেকে সেসব ছেড়ে না দিই, তবে অন্তিম সময় সেই বস্তুর জন্য আমি মোহগ্রস্ত হব, এবং মোহগ্রস্ত হয়ে আমি আবার সেই পরিবারে এসে জন্মগ্রহণ করব। একবার এক ভক্তের বাড়ি আমি গেছিলাম। সে ভক্তের বাড়িতে সকালবেলা আমরা সব দান মানে স্নান আদি প্রস্তুতি চলছে সকালবেলাটা। সেই বাড়ি এক কন্যা, তার বয়স কত 7-8 বছর বয়স হবে, খালি গা, প্যান্ট পরা আছে, সেও স্নান করবে, সাথে এসে পাশে এসে দাঁড়ালো। আমি তার দিকে দেখলাম, দেখে কি দেখলাম না, তার এই ডান দিক দিয়ে একটা সাদা দাগ, চোখের পাতার উপর দিয়ে, এই গালের উপর দিয়ে, দাড়ির পাশ দিয়ে, বুকের উপর দিয়ে, পেটের উপর দিয়ে নেমে চলে গেছে একটা সাদা দাগ, মানে কাটা 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 কাটা, যেমন সে রাস্তার উপরে কাটা কাটা একটা দাগ থাকে হাইওয়েতে, ঠিক তেমনি। আমি জিজ্ঞেস করে ফেললাম যে এটা কেন? শৈশব থেকে? বলে হ্যাঁ, এই শৈশব থেকে। বলে কি করে? না, এটা ঈশ্বরের ইচ্ছা। তখন সে মেয়েটির দাদু পাশে ছিলেন, তিনি আমার কথা শুনে তিনি বলছেন যে আমার বৌদি। বৌদি কিরকম খবরটা? না, আমার বৌদি মারা গেছিলেন কি করে জানেন? বজ্রপাত হয়ে। তার বজ্র পড়েছিল এই রাস্তা দিয়ে, এরকম তার শরীরের উপর দিয়ে পড়েছিল, আর সেই দাগ হয়ে গেছিল। সেই দাগ এর মেয়েটির গায়ে, আর এর অবয়বটা ঠিক বৌদির মতো, আর এর যে আওয়াজটা বৌদির মতো। আমি অবাক হয়ে গেলাম। তার বৌদি ছোট ছোট ছেলে মেয়েদেরকে সে ছেড়ে মারা গেছে, তাদের প্রতি মোহ হওয়ার জন্য তার ঘরের ছেলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে তার বৌদি। অতএব মোহ যদি আপনার সংসারের উপরে থাকে, আপনি সেখানে এসে আবার জন্মগ্রহণ করবেন। শুধু মানুষ হবেন তার কোনো মানে নেই, যে কোনো জীব আপনি হতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ সে উত্তর দিয়ে গেছেন। গীতা এমন একটা অমৃত, আপনি পরের জন্মে কি হবেন সেটাও বলা হচ্ছে। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা। তাই ভগবান ভালো কাজের প্রতি প্রেরণা দিচ্ছেন যে হে অর্জুন, তুমি ভালো কাজ করো, কর্মস্তে, ভালো কাজ করো, খারাপ কাজ করবে না। যে কর্ম তোমাকে সেই আত্মজ্ঞান লাভ করার প্রেরণা স্রোত দিবে, প্রেরণা দিবে, সেই কর্ম করো, কুকর্ম করো না। অতএব আমাদের মৃত্যু প্রতি সেই সুকর্মের প্রেরণা থাকে।
নিজের বিচার দিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় যখন ক্রিয়া করছেন, এই যে মন্দির তৈরি হয়েছে নবনির্মিত মন্দির, এই মন্দিরে শিবজি তো বসেছেন। এই মন্দিরে যত বেশি পবিত্রতা, শৌচ, সন্তোষ, তপঃ, শ্রদ্ধায়, ঈশ্বর প্রণিধানে ক্রিয়াযোগ, অতি পবিত্রতা। পবিত্রতা কিসে না, মন্দিরে তো প্রথম পবিত্রতা থাকবে, কোন প্যান্ট পরে সেখানে প্রবেশ নিষিদ্ধ, বোর্ড টাঙানো উচিত। কেন প্যান্ট পরে না? প্যান্ট পরে অধিকতর মানুষ কিন্তু দাঁড়িয়ে ছাড়া পেচ্ছাপ করবে না। তারা কেন হাঁটুতে তাদের প্যান্ট চার হয়ে যাচ্ছে, করবে না। পেচ্ছাপের ছিটা ফোটা প্যান্ট ইত্যাদিতে মানে অপবিত্র। পবিত্র একটা স্থান হল মন্দির। বহু কম আপনি পাবেন যারা প্যান্ট পরে পবিত্র হয়ে থাকে। অর্থাৎ এই যে অপবিত্র ভূমি আপনি যদি করতে শুরু করেন না, সেখানকার যে সত্তা নষ্ট হবে। ঠিক আপনার ঠিক তাই, আপনি প্রতিদিন ক্রিয়া করে 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 আপনি আপনার যে আধ্যাত্মিক শক্তিকে সমৃদ্ধ করছেন। আপনি একদিন বিড়ি খেয়ে নিন, একদিন মদিরা পান করে নিন, একদিন গালি দিয়ে দিন। আমাদের গুরুদেব বলতেন, যারা নিত্য ক্রিয়া অভ্যাস করে, গুরু মহারাজের কথা কি অভ্যাস করে, তারা যেন কখনো কাউকে অভিশাপ না দেয়, কাউকে গালি না দেয়। কেন না, মাইনাস হয়ে যাবে, তার ক্রিয়া সেখানে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায়। তাই তো আমরা এগোতে পারি না। তো ক্রিয়া করে সেই ভান্ডারকে পূর্ণ করতে হবে। পূর্ণ করতে করতে আপনি দেখবেন একদিন আপনি পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তাই আচার প্রথম ধর্ম। জয়সিত, সে আচার হলো তোমার ধর্ম, এই কর্ম। সেই নিত্য আচার আচরণটাকে আপনাকে আয়ত্তে আনতে হবে। একটি সঙ্গীত আপনারা শ্রবণ করবেন, যে সঙ্গীতটি ব্রহ্ম ঋষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রমের প্রচার বিভাগ অর্থাৎ গীতা প্রচার মন্ডলীর দ্বারা এটা প্রকাশিত হয়েছে সদ্য সদ্য। এগুলো আ বিভাগের সঙ্গীত সংখ্যা 10। আর সঙ্গীতের নাম হলো আচারের আচার ধর্মের। আচার ধর্মের প্রাথমিক সিঁড়ি, ব্যবহার তব পরিচয়, ব্যবহার তব পরিচয়। আচার ধর্মের প্রাথমিক সিঁড়ি, ব্যবহার তব পরিচয়, ব্যবহার তব পরিচয়। আচার ধর্মের প্রাথমিক সিঁড়ি, ব্যবহার তব পরিচয়, ব্যবহার তব পরিচয়। পরিচয় পত্র হইতে সবার, পরিচয়ে প্রমাণিত হয়।
পরিচয় পত্র হয়েছে সবার, পরিচয়ে প্রমাণিত হয় আচার ধর্মে প্রাথমিক ব্যবহারে তব পরিচয়, ব্যবহার তব পরিচয়। ব্যবহার কুশলতা সবে হওয়া চাই, ব্যবহার কুশলতা সবে হওয়া চাই। নিজে তো সুখী হওয়া অন্যের সুখ দায়, নিজে তো সুখী হওয়া অন্যের সুখ দায়। দুর্ব্যবহার একবার করে দেখো তাই, দুর্ব্যবহার একবার করে দেখো তাই। এই জীবন হবে বিষময়, এই জীবনে হবে বিষময়। ব্যবহার তব পরিচয় আচার ধর্মে প্রাথমিক ব্যবহার তব পরিচয়। ধর্মের এই পদ্ধতি কি ধৈর্য সহকারে, ধর্মের এই পদ্ধতি কি ধৈর্য সহকারে। কষ্টকর হলে ছেড়ো না একেবারে, কষ্টকর হলে সহ্য বীর্যবান অতি যত্ন করে, ধৈর্য সহ্য বীর্যবান অতি যত্ন করে। করে দেখো তাহা সুখময়, করে দেখো তাহা সুখময়। ব্যবহার তব পরিচয়, ব্যবহার তব পরিচয় আচার ধর্মে প্রাথমিক ব্যবহার তব পরিচয়। যে আসে সে চলি যায় নাহি হয় স্থায়ী, যে আসে সে চলি যায় নাহি হয় স্থায়ী। আধার রাত্রি তোরে আলোর রোশনাই, আধার রাত্রি তোরে আলোর
ভেবে দেখো ভাই ব্যবহার বিধিবদ্ধ, ভেবে দেখো ভাই জ্ঞানানন্দ সে পথে জ্ঞানানন্দ সে পথে ব্যবহার তব পরিচয়, ব্যবহার তব পরিচয়। আচার ধর্মে প্রাথমিক ব্যবহার তব পরিচয়, পরিচয় পাত্র এই হয় যে সবার, পরিচয় পাত্র এই হয় যে সবার, পরিচয় প্রমাণিত হয়, পরিচয় প্রমাণিত হয়, পরিচয় প্রমাণিত ओम श्री परमात्मा नमो। जय सुराचार এটা সব পাপেরই সোপান, নরকেরই রাস্তা। আর যদি সদাচার হয়, জয়াস যে কর্মস্তে, কর্ম যদি সদাচারময় হয় তবে তার কথাই নেই। সেগুলো আপনার জীবনের লক্ষ্য, যে জন্য মানুষ হয়ে পরমাত্মা এই সৃষ্টির শ্রেষ্ঠ রূপে পরিচয় দিয়েছেন। অতএব নিজেকে নিজের জন্য সচেষ্ট হয়ে ক্রিয়া করার প্রতি আগ্রহান্বিত হওয়া একান্ত প্রয়োজন। সকলকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। এক মিনিট সোজা হয়ে যে উদ্দেশ্যে মানব জীবন, সে বাসুদেব ভগবানের চরণে মূর্তি সংযুক্ত করার যোগযুক্ত হও। অর্জুন সোজা হয়ে বসবেন, চোখ বন্ধ করবেন, হাত জুড়বেন, প্রার্থনা করবেন, আমাকে অর্জুনের মতো সামর্থ্যবান করে তোলো পরমাত্মা, যেন আমি তোমার সেই উপদেশ স্বীকার করে আচরণ করি। हरि ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। एक विशेष निवेदन, प्रतिदिन गीता पाठ करके जीवन सफल बनाओ। गीता पाठ जीवन सफल करार एक आचरण विशेष। द्वितीय हलो केवल पढ़ले होबे ना, सुनले होबे ना, केवल श्रेयते किम जोनो आचरे। केवल सुनले की होबे, यदि आचरण আমরা না করি তবে শুনে না শোনারই বরাবর। তৃতীয় হলো ছোট ছোট ছেলে মেয়েদের অভ্যাস দেখলে তাকে সাবধান করবেন। হস্তিনাপুরের রাজা অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র।
তিনি তার ছেলেদের দেখতেন তারা অন্যায় করছে, দেখেও তিনি বলতেন না, কেন মোহ অন্ধ ছিলেন, আর তার বংশটা ধ্বংস হয়ে গেল। ঠিক এমনি আমাদের হয়ে যায়। সুপুত্র সুপুত্রী আপনার ঘরে জন্মা হোক আচরণের দ্বারা, বিনা আচরণে কেউ সু হতে পারে না, কুই হয়ে যায়। চতুর্থ হলো, আপনি এখানে দুটি বৃক্ষ আজ দিয়ে গেছেন, এক বাবা হারাধন বাবা নিয়ে এসেছিল, সে বৃক্ষ রোপণ করুন, মানে তার উদ্দেশ্য এখানে বৃক্ষ দুটি ফলের বৃক্ষ, একটা কাঁঠাল আর একটা হলো সফেদা, আর একটা কিন্তু এক বিশেষ গাছ, সেটা হলো শনি বৃক্ষ। যখন পাণ্ডবগণ অজ্ঞাতবাসে ছিলেন বিরাট রাজার ঘরে, তখন পাণ্ডবগণ যে গাছের উপরে তাদের অষ্টাশি শাস্ত্রগুলো পোটলা বেঁধে রেখে দিয়ে গেছিলেন, সেই গোস্বামী গাছ একটা চারা এখানে এসছে। আমাদের যজ্ঞ এই ডালা আমরা ব্যবহার করি, কাষ্ঠ ব্যবহার হয় যজ্ঞে। আর চতুর্থ পঞ্চম হলো বৃদ্ধ বৃদ্ধার সেবা করবেন। সেবা তদ্বিধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আপনি সেবা না করে, যেমন এই জায়গাটা সেবা নৈপুণ্যে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে বকুল গাছটা, ওই সামনে মন্দিরের পাশে বকুল গাছটা, তাতে কত ছায়া, কত ফল পাক পেকে পেকে পড়ছে 30-34 বছরে। আর একটা কথা, এই যে মন্দির নির্মাণ হয়েছে, আজকে আমি দেখলাম মন্দিরের ভিতরে একটা অত বড় বস্তু রাখা আছে, কেননা নারকেল ভাঙার জন্য। কখনো কোন মন্দিরে নারকেল ভাঙার জন্য, ডাব কাটার জন্য কোন পাথর বা রাখা যাবে না। মন্দিরকে অপরিষ্কার করা হবে, মন্দিরকে ক্ষতি করবে, মন্দিরের পাথর মাথাকে সব ক্ষতি করে দিবে। বড় জোর তাকে বাইরে একটা পাথর রাখবেন, তার উপরে ভাঙা হবে, জল সেখানে ছেড়ে দেওয়া হবে, আর জল দিতে গেলে একটা আপনি পাত্রে জল ধরে দিয়ে শিব ঠাকুরকে দেবেন। মন্দিরের ভেতরে কোনো নিষেধ থাকবে, কোন নারকেল ডাব সেখানে ভাঙা যাবে না মন্দিরের ভেতরে, বাইরে আপনাকে ভাঙতে হবে। একটা ওই বকুল গাছের গোড়ায় একটা পাথর থাকবে, সেখানে ভাঙবেন, সেখানে জল দিবেন, এটা বিশেষ নিয়ম। তারপরে আর কি বলবো বাবা, গাছপালা লাগাবেন, এটা নিজের পক্ষে ভালো, প্রাকৃতিক পর্যাবরণ সস্তা হবে, এরপরে করে লুট হবে। আচ্ছা, হরিলুপ্ত হবে, খুব ভালো কথা, কিন্তু আপনার হরিলুপ্ত হবে Thank you.
साधन की जय, वासुदेव भगवान की जय, भोलेनाथ भगवान की जय, आदि गुरु शंकराचार्य की जय, श्री श्री बाबाजी महाराज जी की जय, श्री श्री लाहिड़ी बाबा की जय, श्रीमत्स्वामी श्री युक्तेश्वर गिरि गुरु महाराज जी की जय, श्रीमत्स्वामी सत्यानंद गिरि गुरु महाराज जी की जय, श्रीमत्स्वामी जगदानंद गिरि गुरु महाराज जी की जय, अपन अपन गुरु महाराज जी की जय, अपन अपन माता पिता की जय, धर्म की धर्म का आनियों में गौ माता की भारत माता की जय, गुरु महाराज जी की जय। केशिया जगदानंद सह क्रियायोग सत्संग सभा की जय, ज्योतिषम वात्सलिक महाधिवेशन की जय, योगेश्वर महादेव जी की जय, ब्रह्मर्षि श्री सत्यानंद सन्यासाश्रम की जय, नंदपा जगदानंद क्रियायोग सूची की जय, गांधी तिरुधाम की जय, धर्मपुर जगदानंद सन्यासाश्रम की जय, भारतीय जगदानंद सन्यासाश्रम की जय, अक्षरानंद की जय, एकादशी तिथि की जय, नमः पार्वती पतये हर हर नमो पार्वती पते ओम नमो नारायण।